বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম তৈরি করতে গেলে আমাদের বেবি সুইটসের প্রয়োজন হয়। বিশেষ করে জর্দার ক্ষেত্রে এর কিন্তু কোনো তুলনা হয় না। খুব সহজে কিভাবে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে বাসায় অনেকগুলো বেবি সুইটস মিষ্টি তৈরি করা যায় তার সকল টিপস সহকারে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর সাথে থাকছে একটা টিপস কিভাবে একই ডো দিয়ে 3 কালারের বেবি সুইটস তৈরি করা যায়। আশা করছি এই রেসিপিটা আপনাদের উপকারে আসবে এবং ভালোও লাগবে। বেবি সুইটস তৈরি করার জন্য প্রথমেই এখানে 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন, তবে অবশ্যই ফুল ক্রিম গুঁড়ো দুধ হতে হবে। আর 1/3 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি। আর এখানে 1/4 চা চামচের মতো নিয়েছি বেকিং পাউডার। আর 1 চামচের মতো নিয়েছি ঘি। ঘিটা চাইলে আপনারা বাদও দিতে পারেন, একটু তেল দিয়েও এভাবে মেখে নিতে পারেন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে, যাতে ভিতরে কোনো ধরনের দানা না থাকে। আর কোনোভাবেই কিন্তু এক্ষেত্রে বেকিং পাউডারটা এর থেকে বেশি ব্যবহার করা যাবে না, তাহলেও কিন্তু মিষ্টিগুলো ভিতর থেকে শক্ত হয়ে যাবে এবং মিষ্টিগুলো ঠিকঠাকভাবে ফুলবে না। গুঁড়ো দুধের মিশ্রণটা যখন হাতের মাঝে এভাবে মুঠ করে নেওয়া যাবে তখন বুঝতে হবে এগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণে লিকুইড জাল করে রাখা ঘন দুধ দিয়ে এটাকে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। ডোটা অবশ্যই একটু সফট আর স্টিকি করে তৈরি করতে হবে। যদি আপনি খুব আঠালো আর টাইট একটা ডো তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো ফুলবে না। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। দেখুন আমার ডোটা ঠিক কতটা স্টিকি আর পাতলা হয়েছে। এটাকে সেট হতে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন সেই পাতলা ডোটা একটু সেট হয়ে গিয়েছে। এখন হাতে ঘি মেখে এগুলো থেকে অল্প অল্প করে নিয়ে আমি বেবি সুইটসগুলো তৈরি করে নিচ্ছি। তো আমার একটা বেবি সুইটস তৈরি করা হয়ে গিয়েছে, বাকি সবগুলো বেবি সুইটস একইভাবে তৈরি করে নিচ্ছি। এখন এই বেবি সুইটসগুলোকে ভাজতে চলে যাচ্ছি। বেবি সুইটসগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু একেবারেই হালকা গরম ছিল। এক্ষেত্রে আপনাদের জন্য একটা টিপস, তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করে এই মিষ্টিগুলো ছাড়া যাবে না, একেবারে হালকা গরম থাকা অবস্থায় ছাড়তে হবে। আপনি যদি অতিরিক্ত গরম করে তেলের ভিতরে বেবি সুইটসগুলো ছাড়েন তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে এবং ভিতর থেকে ফুলবে না এবং শক্ত হয়ে যাবে। তো আস্তে আস্তে দেখবেন এই বেবি সুইটসগুলো ফুলতে শুরু করবে। আমি আলতো হাতে একটু করে নেড়ে দিচ্ছি, দেখবেন নিজে থেকেই এই মিষ্টিগুলো ফুলে উঠবে আর তেলের উপরে ভেসে উঠবে। আর চুলার আঁচটা কিন্তু আমার প্রথম অবস্থাতে একেবারে লোতে ছিল, তারপরে আমি হালকা একটু বাড়িয়ে দিয়েছি যখন মিষ্টিগুলো হালকা ফুলে উঠেছে। এবার এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, এতে করে সব সাইড থেকে খুব সুন্দরভাবে কালার আসবে। না হয় এক সাইড থেকে কালার আসবে এবং অন্য সাইড থেকে আসবে না। তো ভাজতে ভাজতে যখন বুঝবেন যে মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে তখন এখান থেকে কয়েকটা মিষ্টি আমি তুলে রাখছি সাদা বেবি সুইটসগুলো তৈরি করার জন্য। আবারও অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। যখন এরকম কালার চলে আসবে তখন আরও কিছু মিষ্টি আমি অন্য কালারের তৈরি করার জন্য তুলে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু হাইতে দিয়ে কালারটা আনা যাবে না, এতে করে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে এবং কালারটা সুন্দর আসবে না। এবার এগুলোকে আমি আরও একটু ডার্ক করে ভেজে নিচ্ছি। এগুলো যখন এরকম গোলাপ জামের মতো কালার চলে আসবে তখন এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। তো আমার 3 রকমের বেবি সুইটস কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার বেবি সুইটসের জন্য আমাদের একটা শিরার প্রয়োজন হবে। তার জন্য 1 কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এটা এভাবে ফুটে উঠবে তখন এখান থেকে একটা মিষ্টি হাতে নিয়ে চেপে দেখতে হবে যে আপনি সহ্য করতে পারছেন কিনা। যখন এটা একেবারে হালকা গরম অবস্থাতে থাকবে তখন এগুলোকে দিতে হবে শিরার ভিতরে। কোনো অবস্থাতেই মিষ্টিগুলো গরম থাকা অবস্থাতে দেওয়া যাবে না এবং চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। আর যে ছিদ্রটা ছিল ওটাও বন্ধ করে দিয়েছি। ফিরে আসছি 10 মিনিট পরে। এর ভিতরে ঢাকনাটা কোনোভাবেই খোলা যাবে না। আপনি চাইলে এভাবে একটু কড়াইটা ধরে নেড়ে দিতে পারেন। তো ঠিক 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন আমার মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর এগুলোর ভিতরে কিন্তু এখনও পুরোটা রস ঢুকেনি আর অনেকগুলো শিরাও রয়ে গিয়েছে। এখন এই কড়াইটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব 2 ঘন্টার জন্য।
তো ফিরে এসেছি 2 ঘন্টা পরে। দেখুন মিষ্টিগুলো আরও ফুলে কয়েক ডাবল হয়ে গিয়েছে আর দেখতে অনেকটা সুন্দর লাগছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। আমি একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে। আপনারাও পুরোপুরি টিপস ফলো করে এভাবে বাসায় ট্রাই করে দেখবেন এবং আপনাদের মিষ্টিগুলোও ঠিক একই রকম হবে। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং পেজে লাইক দিয়ে পাশেই থাকার। আল্লাহ হাফেজ।